বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা। ও কার্তিক, হ্যালো কার্তিক, ভগবান শুধু আমার মাকে নিয়ে ছোট ভাইদের এই পৃথিবীতে আমার বাবা পরপারে চলে গেছে। ভগবান হ্যালো দুঃখিনী মার দুঃখিনী সন্তান কার্তিক। দাদা, তুই এসেছিস? হ্যাঁ এসেছি, আসতে হয়েছে। এত সুন্দর গুণী মানুষের মুখ দেখার জন্য হয়তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করি, নাকি বলেন? এত ড্যাম কি আপনার? আল্লাহর নাম নইছে তারপরেও ড্যাম? হ্যাঁ, এখন যদি কইতাম তো সেরি একটাই নাচবো, হুররে করে ঠেলা একটা দিতেন। কইছি আল্লাহর নামে একটা মানুষের মুখেও রাও নাই। তো আজকে যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান, আজকের উদ্বোধক ছিলেন রফিক তালুকদার, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান মিন্টু সাহেব। আর অক্লান্ত পরিশ্রম যিনি করেছেন, তার সফর সঙ্গী, তার সাথে যারা শ্রম দিয়েছেন সকলের নাম জানি না, তবে আবু শহীদ ভাই, ওনাদের জন্য আপনাদের কাছ থেকে একটা করতালি যাচ্ছি। আমার জীবনে এই মানে করুণ একটা তালি দেখলাম, আমার জীবনে এত বড় তালি দেখি নেই। তো তালি খারাপ হয় নাই, শীতের মধ্যে পকেটে হাত ঢুকে দেখলে তালি আর কিরম হবো, তার মতো হাতে মোবাইল, তাই না? তো আপনারা তো সারা রাতি আছেন, জীবনটা উজাড় করে দিব আপনাদের। আমারটা নয়, ভিতরে যারা আছে তাগরটা একটু আনন্দ, তাই তো? চলে যাচ্ছি মূল পড়বে। কি জাদু করিলা রে বন্ধু, কি মায়ালা গাইলা, গোপালপুর ভাসিরে আমার সালাম জানাইয়া। ভারে ভারে তোমার কথা, ভারে ভারে তুমগো কথা ভুলিতে পারি না রে ভাই বইনেরা, কি জাদু আমারে করিলা। ঠিক আছে তো? কি জাদু করিলা রে বন্ধু, কি মায়া লাগাইলা, মেরি তেরি রশি দিয়া আমগো বাইন্দা দিলা। কার্তিক, বলো। তখন ডাকছিলাম তো। কেন? আমি মাঠে করে ছেড়ে দিয়েছি, হ্যাঁ বড় সুন্দর গাছ খাচ্ছে, হ্যাঁ, শুধু আমার পেট ভুক লেগেছে রে কার্তিক। দাদা, বল গরিবের অত খোদা লাগতে নেই। কেন? গরিব মানুষটা গরিব মানুষ ভগবানের সৃষ্টি করে নাই গরিবকে? হ্যাঁ, ভগবানের সৃষ্টি করেছে, তবু অবহেলিত। আজ দেখো, বল ভগবান তোমাকে আমাকে সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে উপর মহলের মানুষদের। তাদের জায়গা কোথায় আর আমাদের জায়গা কোথায়? ওরে কার্তিক, বলো। বড়দের মানুষের মাঝে গরিবদের কাজ করতে হচ্ছে কার্তিক। বিধির বিধান যায় না খণ্ডন কার্তিক, দুঃখ করবার কোনো লাভ নেই। দাদা, বল মানি না তোমার এই বিধির বিধান। কেন জানো? কেন? বিধি শুধু আমাদের কপালে দুঃখ লিখেছে, আর জীবনে কোনোদিন সুখ লেখেনি। মানি না তোমার সেই বিধির বিধান। কার্তিক, হ্যাঁ শুধু আমি আর তুই কি গরিব? দাদা, আর আছে। তুমি সারা জীবনে কাজ করে কি করেছো? কি করেছো তুমি? না পেরেছো ছোট ভাইকে একটু লেখাপড়া করাতে, না পেরেছো মায়ের মুখে একটু হাসি ফোটাতে। ওরে কার্তিক, আর কোনোদিন গরিব হয়ে জন্ম নিবে না। আমরা সবাই গরিবের শুধু যন্ত্রণার লাঞ্ছনা। আজ বড় লোকেরা কোথায়? 4-5টি গাড়ি নিয়ে ঘুরে, আমাদের রিক্সা চড়ার মতো টাকা নেই। কেন? কেন আমরা কি মানুষ না?
শুধু দুঃখ আর দুঃখ, আর কিছু বলার নাই কার্তিক। দাদা বল। তোমার নীতি বাক্য শোনার মতো সময় আমার নেই। আমি গরিব থাকতে চাই না, আমি মাঠে কাজ করি, আমি অনেক বড় লোক হবো, আমি দেখে দিব 8-10টা বড় লোকের মতো আমিও চলতে পারি। তোমার যদি আমার কথা ভালো লাগে তাহলে থাকো, আর যদি ভালো না হয় তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। কার্তিক, হ্যাঁ এই কাদা তোকে করে মানুষ করেছি, তোকে কাঁধে করে ঘুরেছি, সব দিয়েছি, এই বাড়ি তো বৌদিকে আনি নেই। কার কারণে? তোর কারণে, আর কারণে। কার্তিক বলে যাস নি। দাদা বল। আমি তো বলতে চাইনি গো, আমি কেন বলেছি তুমি জানো? আজ তুমি আর আমি যখন দুমুঠো খেয়েছি, আমি চেয়ে দেখি খাওয়ার পরে ওই পাতিলে এক শুধু জল ছাড়া আর কিছু নেই। আমি মাকে বলেছি, মা তুমি কি খেয়েছ? মা কি বলেছে জানো? কি বলেছে? মা বলেছে, ওরে কার্তিক আর গণেশ, তোরা খেলে যে আমার খাওয়া হয়ে যায়, আমি যে তোদের না খাইয়ে আমি খেতে পারিনি। আমি 3 দিন আগে খেয়েছি, আমার পেটের ভিতরে একটুকু জল ছাড়া কিছু নেই। ওরে কার্তিক, আর বলিস তিনি ভাই, তোকে নেবার তোকে নিয়ে সন্তান দিকে বলেছে মা, না খেয়ে বলেছে আমি কার্তিক গণেশ খেয়েছি রে। শুধু দুঃখ আর দুঃখ, যন্ত্রণা 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 এই দিন সহ্য করতে হয়েছে। আমাদের যখন লেখাপড়ার সময় হয়েছিল তখন আমরা পরের বাড়ি কাজ করতে এসেছি এক মুঠো ভাতের জন্য। আজও যদি ভগবান আমাদের পিতাকে বাঁচিয়ে রাখতো, দুঃখ করিস রে ভাই, তাহলে কি আমাদের পরের বাড়ি কাজ করতে হতো না দাদা? চুপ করে দেখি অনেকে সন্তান তার বাবার কাঁধে চড়ে বাজারে চলে যায়, খেলতে চলে যায়, তখন আমার মুখটা বেঁধে চলছে দাদা। দিদির বিধান যায় না খণ্ডন, বাবা তো পরে পরে চলে গেছে কার্তিক। বাবার দিকে আশীর্বাদ কর, বাবা যেন স্বর্গবাসী হতে পারি। দাদা বল। ওই জানি তোমার ক্ষুধা লেগেছে, আমি এই বনভাজে তোমার জন্য কোথা থেকে খাবার নিয়ে আসবো। তোমাকে তো দেওয়ার মতো কিছু নেই, তুমি আমার মুখের দাদা রক্ত খেয়ে ক্ষুধা নিবারণ করো দাদা। এই কথা বলতে পারলে তুই ভাই বড় জন রক্তের বাগান যদি আসছিস না ওই নারী খারাপ আজমতি। দাদা বল। তুমি গাছের ছায়ের নিচে বল, আমি দেখি গরুগুলো ছেড়ে দিয়েছ, আমি মাঝে মাঝে গরুগুলো চড়িয়ে সারাদিনই যা বাইরে পাবো, আমার জন্য দুঃখী মায়ের জন্য আমি খাবার কিনে নিয়ে যাব দাদা। অবশ্যই। মাঝে আমার মন্দির, মাঝে আমার গির্জা, মাঝে আমার সরস্বতী। তুমি গাছের ছায়ের নিচে বসো। আর কাঁদিস নে রে ভাই, দুঃখ করিস নে, করে ভয়ে জন্মাইছি। মাগো তুমি আশীর্বাদ করো, তোমার কার্তিকের গণেশ যেন সারাদিন কাজ করে তোমার জন্য একটি সাদা শাড়ি আর এক মুঠো খাবার নিয়ে যেতে পারি। মা তুমি আমাদের জন্য আশীর্বাদ করো, আমিও তো আর পারছি না গো, আমি একটু চিরিয়ে নেই। গরুগুলো ঠিকই আছে, ভগবান তুমি আমার সময়টুকু জেগিয়ে দিও। আমি আর বসে থাকবো না, তাই তো আমি এখনই চলে যাবো সেই রাখাল রাজ্যে। ওই রাখালগণ আমার পিতাকে যে নিন্দা করেছে তাই এবার হারে হারে প্রতিশোধ দিব, তবেই আমার নাম পদ্মা দেবী। পদ্মা দেবী, দাঁড়াও রাখাল, আমি আসছি, দাঁড়াও।
চলো কষ্ট ছিল না বাবা মা